কুরআন আমাকে বুঝায় সমস্ত নবীর এই চোখের পানি ঝরাইছেন। কুরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। উম্মতে মুহাম্মদীর আলোচনা যখন তাওরাত কিতাবে ছিল, ইনজিলে ছিল, জবুরে ছিল, আকাশের কোনো কিতাব নাই যে কিতাবে আমাদের আলোচনা না ছিল। কোন নবী নাই যাদের জবান আমাদের আলোচনায় পঞ্চমুখ না ছিল। সবাই চেয়েছেন, কিন্তু কারোরটা আল্লাহ গ্রহণ করেন নাই। শুধু দুইজনেরটা গ্রহণ করছেন। একটা ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসবে, আরেকজন ব্যতিক্রমী দোয়া করছিলেন যে আমি উম্মত হইতে চাই না, আমাকে যেন সুরক্ষিত রাখা হয় মৃত্যুর পরে। উম্মতে মুহাম্মদী যখন আসবে, ওনাদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। উনি হলেন দানিয়াল আলাইহিস সালাম। আর আপনি আর আমি উম্মত হয়ে গেছি চোখের পানি ছাড়া, কোন অনুর আবেদন ছাড়া। হায় হায়, এই জন্যই তো আমাদের কাছে মর্যাদা নাই, কদর নাই। উম্মত হওয়ার মর্যাদা বোধ আমাদের কাছে নাই। যদি থাকতো তাহলে এই যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। যদি থাকতো তাহলে আমাদের মা বোনদেরকে কেউ বেপরদায় দেখতো না। যদি থাকতো তাহলে আমাদের যুবতীদেরকে কেউ বেপরদায় দেখতো না। কসম খোদা, যদি উম্মত হওয়ার মূল্যবোধ আমাদের কাছে থাকতো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেষ্টা করছিলেন, কিন্তু তারপরও আমরা বুঝি নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মূল্যবোধ বুঝাইতে চেষ্টা করছিলেন। যদিও মনে হয় কুমিল্লার আলেমরা আমার সাথে একমত হবে কিনা আমি জানি না, কিন্তু ইমাম বুখারী না লিখলে আমি বয়ান করতাম না। ইমাম বুখারী লেখছে কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না। ইমাম বুখারী এটা মানে না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা না, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আমি বুখারীর শব্দ দিলাম। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। নির্বাচিত করার মাধ্যমে আমি যেই নবীর উম্মত তোমাকে বানাইলাম, আমরা নির্বাচিত হওয়ার মাধ্যমে, আমাদের নির্বাচন দুনিয়ায় হয় নাই। মানুষ তো নির্বাচিত হয় দুনিয়ায়, মানুষ তো নির্বাচিত হয় দুনিয়ার মানুষের ভোটে। আমরা উম্মত হিসেবে নির্বাচিত হয়েছি আরশে। আমাদেরকে নির্বাচিত করছেন স্বয়ং আল্লাহ। কুরআনের আয়াত দিব, কুরআন আমাকে বলে হুয়াজতাবাকুম। কুরআন বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি। আল্লাহ বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি আমার বন্ধুর উম্মত হিসাবে। কুদরতি হাত দিয়া করছি, কুদরতি হাত দিয়া বাছাই কইরা কইরা করছি, বাছাই কইরা। আমি আপনাদেরটা জানি না, কিন্তু আমারটা আমি ধারণা করি। মনে হয় কোটি না শত কোটি মানুষের ভিতরে যখন আমার উপরে আল্লাহর দৃষ্টি পড়ছে, তো মনে হয় কুদরতি হাতে বাছাই করে বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু ফি মুহাম্মাদিন। ইমাম বুখারী বুঝাইতে চাইতেছেন প্রথম প্রশ্ন হবে, বলো যেই বন্ধুর উম্মত তোমাকে আমি বাছাই করে বানাইলাম, কুদরতি হাতে সরায়া বানাইলাম, ওই বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন ছিল, আগে এটা প্রমাণ করো। এক প্রশ্নের ভিতরে তিন প্রশ্ন লুকানো আছে।
এক প্রশ্নের জবাবের ভিতরে বাকি দুটার জবাবও লুকানো আছে। যেমন ফুলের ভিতরে ঘ্রাণ লুকানো থাকে, ঠিক এক প্রশ্নের জবাবের ভিতরে বাকি দুটার প্রশ্নের জবাব লুকানো আছে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন। এই জন্য আমার কথার শুরুটা ছিল গোল্ড না হইলে আল্লাহ কিনবেন না। আর কিনবেন তো কি দিয়া? আরে জোরে বলেন, চিনেন জান্নাত? চিনে তো না জান্নাত। জান্নাত যদি চিনতো, চিনে তো না জান্নাত। অথচ জান্নাত তো দেখা আইসা বলছিলেন, আমাদের নবীজি তো জান্নাত দেখা আইসা বলছিলেন। এই জন্যই তো 23 বছর চোখের পানি জড়াইছেন যে আমার উম্মত যেন জান্নাত হারায় না দেয়। বলমু জান্নাত, কিছু বলমু? চিনতে চান জান্নাত? হায় হায়, জান্নাত চিনে না দেখে তো ওরা 14 তারিখ উদযাপন করে। জান্নাত যদি চিনতো তাহলে কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। লালমাইতে যায় হোটেলে আগে বুকিং দিত না, 14 তারিখে ফুলও কিনে হোটেলেও খাওয়ায়, আবার পার্সেলও দেয়, ঠিক না? তারপরও সবটির চেহারা শেখ খাওয়া, একটাও সাকসেস হইতে পারে না, একটাও সাকসেস না, ঠিক না? হ্যাঁ, ওরা শুধু এই প্রবাদ বাক্যের উপরে বেঁচে আছে, একবার না পারিলে দেখো শতবার। এই জন্য প্রত্যেকবারই ট্রাই করে, ট্রাই যে দেখি এইবার ফাঁসে কিনা, কিন্তু প্রত্যেকবারই কি ও তো জান্নাত চিনে না। জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? কয়বার? 14 তারিখ ডেলি 100 বার হবে। যুক্তি, দুনিয়াতে যৌবন কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে আসে কয়বার? আর জান্নাতে যৌবন শক্তি কয়টা? 100। মিয়াতুরা কুওয়াতা মিয়াতা রাজুল, প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বোড়া রাখার জন্য না, আবার সেক্রেটারি জোয়ান হয়ে যায় কিনা এই চিন্তায় আছে। জান্নাত শোনার পরে বুড়ারা সব জোয়ান হয়ে যায় কিনা, যুবকরা যে রাত্রে আবার বালিশ কামড়ায় কিনা, হুজুর বললোটা কি? হায় হায় হায়, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার ভিডিও কল আসবে, ভিডিও কল, কমসে কম 100 বার কল আসবে। ওইখানে কোনো কোম্পানির মোবাইল নাই, ওইখানে মোবাইল কুদরতি কোম্পানির। আল্লাহর কুদরতি কোম্পানির মোবাইল হাতে নিতে হবে না, কোন কোম্পানির সিম জ্বালতে হবে না, মোবাইল জীবনে একবারও চার্জ দিতে হবে না, জেবে লয়া করতেও হবে না, সব কুদরতি। ফোন করবে, ভিডিও, কোনো অডিও সডিও না। হাসি দেখা 30 বছর হুশ হারায় ফেলবে। কতদিন? হায় হায়, ফোনের মধ্যেই গালে চিমটি দিবে আর কইব হাসি দেখা এই কাহিনী, বাকি দেখলে কি করব? বাকি দেখলে তো তুই মরিয়ে যাবি। বাকি বোঝেন না মনে হয়, ফিডার ফুডার খান তো করতে বুঝবেন। কুমিল্লার মানুষ বোঝে না, ঠিক না? হুর বলবে শুধু হাসি দেখাই অবস্থা, 30 বছর হুশ নাই, বাকিটা দেখলে কি গো? মনে হয় বোঝেন না, ঠিক না? এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা।
একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুইটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। আমি আপনাদেরকে না যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কয়ে দিব সবাই রে কুমিল্লায় বলে দিব, আমি কম করে চিনি ডেলি কয়বার মোবাইল টাচ করে চুমা দাও। দুই চার 10 বার তো দেয়, ঠিক না? 3টা 4টা মিলা বয়া বয়া দেখতে থাকে। অর্থকি, নর্তকী, গায়িকা, সাইকা, মডেল, সডেল, ঠিক না? হ্যাঁ, আবার বারবার যে জুতা দেখাইলো ওরও দেখতে থাকে, ঠিক না? একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস? আগের শব্দটা বললাম না আর কি। আগের শব্দটা ওরা ম দিয়া কয়, দেখছস জিনিসটা কি? সাথে সাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি জান্নাতের এই ঠোঁট পাইলে ছিল, ওই খ্যাতি মৌত হয়ে যেত, তাইলে তো বুকে রাখার সুযোগ হইতো, ঠিক না? আমি আল্লাহর রাস্তায় ছিলাম তখন, আমার 25 দেশের সফর চলতেছিল ওই সময়। 2008-এ এক সফরে 25 দেশ। এতটুক বানাবে পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাপুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? সত্য তো না, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে। কিন্তু হুরদের যতই রূপ বলি না কেন আমি, যদি মা বোন নিজেকে গোল্ড বানাইতে পারলো আর আল্লাহ যদি জান্নাতের বিনিময়ে কিনলো, তাইলে ওই মা বোনদের রূপ হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি হবে। কয় লক্ষ গুণ? 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আমি তো এই জন্য দোয়া করি আল্লাহর কাছে, একবার হইলেও দেন যাতে আমি দুনিয়ার মা বোনদের দেখাইতে পারি, পর্দা সরায়া দিয়া, যে দুনিয়ার মা বোন জান্নাতে হাঁটবে তো কোন স্টাইলে হাঁটবে। হাদিসে আছে কোন স্টাইলে হাঁটবে, আর এ যখন হাঁটবে তো কি ঘটবে এটাও লেখা আছে। দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে, প্রত্যেক কদমে কদমে 2 পায়ের থেকে 2 লক্ষ আলো পুরো জান্নাতকে ছিটা ছিটা পড়তে থাকবে। সবাই চিনবে রানী হাঁটতেছে। কামরায় হাঁটুক আর বারিন্দায় হাঁটুক, বাগানে হাঁটুক আর আঙ্গিনায় হাঁটুক, নিজের জান্নাতে হাঁটুক, যেইখানেই হাঁটবে ওর হাঁটির পায়ের পায়ের কি বলে এটাকে, জঙ্কার থেকে, আঘাত থেকে 1 লক্ষ আলো বাহির হয়ে জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকে। আল্লাহ বলে, আমি তোমাদেরকে কিনবো, কিন্তু গোল্ড বানাও, গোল্ড, সোনা বানাও, সোনা বানাও। কি দিয়া কিনবেন? জান্নাত দিয়া, যার মাটি হলো মুস্ক, যার ঘাসগুলা হলো পিওর জাফরান। সবচেয়ে ছোট বাড়ি না রাজত্ব হলো এই দুনিয়ার 10 গুণ সমান। চিরদিনের জন্য দিব, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না।
আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো দুইটা মজা যোগ করে দিবে, আরো দুইটা মজা। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। অনেক কিছু এখন মনে চায়, যুবকদের অনেক কিছু মনে চায়, কিন্তু হয়তো রশি ছোট, নাইলে বাবন, চাঁদের দিকে হাত বাড়ানো যাবে না। এই জন্য মন অনেক কিছু চায় সারাদিন, ঠিক না? আরে বলো না যুবক, মন চায় না? ইশারা বোঝো না কিছু? কিন্তু ব্যক্ত করা যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, ঠিক না? আবার বেশি তাকাইলেও জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয়, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। দুনিয়াতে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে কি জুতা, ঠিক না? জান্নাতে যেটা চোখে পড়বে ওটা তোমার। আরো একটা মজা আছে, আল্লাহ বলে এইখানেই শেষ না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানিস না তোকে অবাক করে দেওয়ার জন্য কত কোটি 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 অগণিত জিনিস আমি বানায়া অন্তরালে রেখা দিছি, লুকায়া রেখা দিছি। দিন আসতে থাকবে, আমি তোর সামনে দিতে থাকবো, তুই অবাক হয়ে যাবে। বিল্ডিং এই 50 ইটের, জান্নাতের বিল্ডিং, 1 ইট সোনার 1 ইট রূপার। আবু বকর শুধু শুধু 13 দোকান খোয়ায় নাই। আবু বকর শুধু শুধু 13টা দোকান খোয়ায় দেয় নাই, জান্নাতের নিশায় খোয়ায় দিছে। চিনেন 13টা দোকান? চিনেন? সেক্রেটারি সাহেব হজে গেছে কিনা? হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 2টা মসজিদ দেখছেন 4 তলা? দুটার নাম মসজিদে আবু বকর। এইটা ওনার প্রপার্টি, এইখানেই 13টা দোকান ছিল এক লাইনে। ওটার পিছনেই ওনার বাড়ি বিসওয়ালায়। 13টা দোকান খোয়া দিয়েছেন শুধু জান্নাতের নিশায়।